পোস্ট। এবার আমি কি করব? এসে গেলাম, অন্য কোনো পথও দেখতে পাচ্ছি না। এই চেকিং কি আজকেই হওয়ার ছিল? তোমাকে যেন কেউ সন্দেহ না করে আসা। সো স্মাইল অ্যান্ড বি কুল। হাই ইন্সপেক্টর, কি হয়েছে? এনি প্রবলেম? বিশেষ কোনো ব্যাপার নয় ম্যাডাম, রুটিন চেক আপ। আপনার লাইসেন্সটা দেখাবেন? অ্যাকচুয়ালি ইন্সপেক্টর, আমার এক তাড়া আছে, আমাকে যেতে দিন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই চলে যাবেন, কিন্তু লাইসেন্স দেখান। Sure. লাইসেন্সটা তো গোলমেলে লাগছে, এটা কি নকল নাকি? নকল? নো ওয়েস। সৌমি, ম্যাডাম আপনি গাড়ি থেকে নেমে আসুন আর ডিকিটা খুলে দেখান। নিন, তাড়াতাড়ি করুন। কিন্তু ডিকি কেন? দেখুন আমার খুব দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন প্লিজ। প্লিজ নিচে নামুন আর গাড়ির ডিকিটা খুলুন। ঠিক আছে। যা রে এই রিক্সা, যা রে, এগো এগো, এই আস্তে আস্তে চল, যা যা যা। এই যে দাঁড়ান দাঁড়ান, এ কি লাশ? এই লোকটা কে? তোমার স্বামী? বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড নয়, স্বামীও নয়, তাহলে কে? তোমার কোনো রিলেটিভ? না স্যার, আমি জানি না। যখন তুমি ওই লোকটাকে চেনোই না, তাহলে তুমি ওকে মারলে কেন? হ্যাঁ, আমি ওনাকে খুন করিনি। আচ্ছা এটা বলো, তুমি ওকে মারলে কি করে? কি ধরনের বিষ খাইয়েছিলে ওকে? আমি ওকে কোনো বিষ খাওয়াইনি, আমার কথা বিশ্বাস করুন। তাহলে কে খাইয়েছে? আমি জানি না। ঠিক আছে, মেনে নিলাম তুমি জানো না যে বিষ কে খাইয়েছে, কিন্তু ওই লাশটা কোথায় পেলে তুমি? হ্যাঁ, ওই লাশ তো গাড়িতেই ছিল। এটা আমরাও জানি যে লাশটা গাড়িতে ছিল, কিন্তু গাড়িতে এলো কোথা থেকে? আমি জানি না। লাশটা গাড়িতে নিয়ে ঘুরছো আর জানো না যে লাশটা কোথা থেকে এলো, আর এটাও জানো না লোকটা কে আর কিভাবে মারা গেল। তুমি কি মজা করছো নাকি? হ্যাঁ স্যার, আমি ফেঁসে গেছি। মিথ্যে কথা বলছো তুমি। সত্যি বলছি। কিছু বলেছো? না স্যার, এ বলছে লোকটাকে চেনেই না আর জানে না কে মেরেছে লোকটাকে। লাশটা কোথা থেকে এলো সেটাও জানে না। আচ্ছা, সেটাও জানে না? গাড়িতে লাশ ছিল আর ওটাও জানে না? সেটাই তো আমিও বলছি স্যার। আচ্ছা, তুমি এটা জানো না যে গাড়িতে কিভাবে লাশটা এলো? এটা তো বলতে পারবে যে কবে থেকে ওই লাশটা গাড়িতে ছিল? জানি না স্যার। এই শোনো, এত বড় অপরাধ করেছো তুমি, লাশের সাথে ধরা পড়েছো তুমি। যদি ধরা না পড়তে, জানি না তুমি লাশটাকে নিয়ে কি করতে। স্যার, আমি লাশ নিয়ে কিছু করতাম না। আমি তো জানতামই না যে গাড়িতে লাশ আছে। সত্যি। বারবার একই কথা বলছো, জানি না জানি না। গাড়িতে কোনো পেপার পেয়েছো? না স্যার, গাড়ি থেকে কোনো পেপার টেপার পাওয়া যায়নি। জানি না গাড়িটা কার। ওই গাড়িটা তোমার কাছে কিভাবে এলো? কোথা থেকে এলো গাড়িটা? স্যার, ওই গাড়িটা আমি চুরি করেছি স্যার। তুমি গাড়িটা চুরি করেছো মানে? তার মানে তুমি? হ্যাঁ স্যার, আমি একজন গাড়ি চোর। গাড়ি চোর? একটা মেয়ে গাড়ি চোর? স্যার, আজ সকালেই আমি এই গাড়িটা মালার থেকে চুরি করেছিলাম, মলের বাইরে থেকে। তুমি ওই লোকটাকে দেখেছো যার গাড়ি এটা? হ্যাঁ, ওনার লম্বা চুল আর উনি পনিটেল করেছিলেন। মুস্কান স্যার। তুমি পুলিশ আর্টিস্টকে ডাকো আর একে তার সামনে বসাও। আর শোনো, তুমি ওই লোকটার ছবি আঁকাও, বুঝেছো? এবারে ওঠো, আরটিওতে গিয়ে খোঁজ নাও, দেখো ওই গাড়ির মালিকটা কে।
এটা কি ময়লা? না স্যার, ময়লা নয়। তাহলে এটা এক ধরনের সলিউশন, সলিউশন? বডিতে কেন লাগিয়েছিল? যাতে বডি নষ্ট না হয়। মানে 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 এটা কোনো জাতা সলিউশন নয়, এটা এমবামিং সলিউশন। যাদের কাছে এই ল্যাশটা ছিল তারা বেশি টাইম ধরে এই ল্যাশটাকে ঠিক রাখতে চেয়েছিল। বেশি টাইম ধরে রাখতে পারবে? মানে এটা তো ইজিপশিয়ান মমির মতন কথা হয়ে গেল, যারা 1000 বছর ধরে লাশটাকে একইভাবে রাখতে চায়। হ্যাঁ, এরকমই ব্যাপার স্যার। এটাও তো হতে পারে যে এই লোকটা অনেক আগে মারা গেছে। এই সলিউশনের জন্যই হয়তো এটা মনে হচ্ছে যে এই লোকটা কালকে মারা গেছে। আপনি ঠিকই বলছেন, এই কালকেই মারা গেছে। আপনি যখন এটা জানতে পেরে গেছেন যে এর মৃত্যু কালকে হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই বলতে পারবেন যে এই লোকটাকে কি করে খুন করা হয়েছে। ওনাকে খুন করা হয়নি, উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। খুন হয়নি? ইয়েস স্যার। ডক্টর নয়না, এর লাশ আমরা গাড়ির ডিকিতে পাই। একটা মেয়ে ওকে লুকিয়ে নিয়ে যাচ্ছিল। এর বডিতে এমবামিং লিকুইড লাগানো হয়েছে যাতে আগের মতনই থাকে। এই সব কিছু দেখে একটাই জিনিস মনে হচ্ছে যে কোনো না কোনো গোলমাল নিশ্চয়ই আছে। আর আপনি বলছেন খুন হয়নি? এই লাশের ওপর মারার কোনো রকম চিহ্ন নেই, না কোনো আঘাতের, না কোনো পোড়ানোর, না গুলির, না শ্বাসরোধ করার, আর না ওনার জামা কাপড়ে কিছু পাওয়া গেছে। এই লাশের ওপর কিচ্ছু নেই। লাশের উপর কোনো কিছু নেই মানে লাশের ভিতরে রয়েছে। আপনি এই লাশটাকে ভালো করে স্ক্যান করে দেখুন। কি হলো স্যার? মনে হচ্ছে আয়েশা ঠিক কথাই বলছে। এই গাড়িটা ওর না। তাহলে ওই গাড়িটা কার স্যার? কোনো মিস্টার কটোরার নামে। এই হচ্ছে ওর অ্যাড্রেস, B101 সন্তার অ্যাপার্টমেন্ট, হার্ডওয়াল স্ট্রিট। চলো বসো। স্যার, আচ্ছা এই আয়েশা কন্টুরার স্ত্রী নয় তো? কোয়াইট পসিবল, হতে পারে, কিন্তু কতদিন লুকিয়ে রাখবে এই আসল কথা। একটার পর একটা ওর মিথ্যে ধরা পড়ে যাচ্ছে। স্যার, যদি জানতে পারা যায় আয়েশার এই খুনের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে ওর কি হবে স্যার? তোমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা তুমি ওকে ভালো টালো বেশি ফেলোনি তো? না স্যার, এমনি জিজ্ঞেস করছিলাম। ওর গাড়ি চুরি সাজা হবে, বেশি কিছু না। দেখুন, যদি এই স্কেচ আর এই লোকটার মধ্যে কোনো পার্থক্য থাকে তাহলে বলে দিন, আমি ঠিক করে দিচ্ছি। উনি একটা পনিটেল বেঁধে রেখেছিলেন মাথায়, সেটা দেখতে পাচ্ছি না। কিন্তু ম্যাডাম, পনিটেল তো মাথার পেছনে থাকে, সামনে থেকে কি করে দেখবেন? হ্যাঁ দয়া। কি এ তুমি কি বলছো দয়া? তুমি বলছো যে এই মেয়েটা সত্যি বলছে? দয়া, তুমি তো জানো মেয়েটা মিথ্যে বলছে, ও একজন অপরাধী, গাড়ি চুরি করেছে ও। হ্যাঁ, ওকে, হ্যাঁ। স্যার, পাওয়া গেছে? লোক তো পাওয়া যায়নি, তবে ওর ঠিকানা পাওয়া গেছে। দয়া গেছে জিজ্ঞাসাবাদ করতে। আর এই মেয়েটা? অভিজিৎ, এই মেয়েটা একটা চোর। আমার মনে হচ্ছে না এ সত্যি বলছে। এর সুন্দর মুখ দেখে ভুল করো না। আরে আপনি আমাকে কেন বলছেন? আমি কখন বললাম? না না, এমনিই বলছি। দয়া এমনই বলেছে যে আমার মাথা খারাপ হয়ে গেছে। স্যার, এই মেয়েটা গাড়ি চুরি করে, তাহলে নিশ্চয়ই কাউকে তো বিক্রি করে। এ নিশ্চয়ই কোনো বড় গ্যাংয়ের সঙ্গে জড়িত। একে ভালো মতো জিজ্ঞাসাবাদ করতে হবে। চলো। স্যার, স্যার, এই সেই লোকটা যার গাড়ি আমি চুরি করেছিলাম। ইনি ওনার গাড়িটাকে মলের বাইরে রেখেছিলেন। আচ্ছা, তাহলে এ সেই খুনি? হ্যাঁ স্যার। এটা কি? এটা নিশ্চয়ই কোনো মেটাল অবজেক্ট। হাতের ভেতরে মেটাল রড? এটা মোটামুটি 4 ইঞ্চি লম্বা। ওয়েট আ মিনিট, এটা হাড়ের মধ্যে নয়, হাড়ের বাইরে আছে। হাতের উপরে তো কোনো সার্জারিও হয়নি, তাহলে এই রডটা হাতের ভেতরে গেল কি করে?
ওনার কোনো সার্জারি হয়নি, আর দেখছি ওনার হাড়ও ভাঙেনি। ম্যাম, এটা অন্য কিছু। রাইট, এটা কোনো সাধারণ রড নয়, এটা সেই জিনিস যেটা এসিপি স্যার খুঁজছেন। এসিপি স্যার, স্যার আপনার তো বাম্পার লটারি লেগে গেছে। মিস্টার কান্টোরা, আগে হ্যাঁ, আপনি? আমরা সিআইডি থেকে আসছি। আমরা আপনার গাড়ির ব্যাপারে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ রিয়েলি। দেখুন, আজ পর্যন্ত পুলিশকে দেখে এত খুশি হয়নি কেউ যতটা আজ আমি হয়েছি। মানে? আমি শুনেছিলাম যে স্কটল্যান্ড ইয়ার্ডের পরেই আমাদের পুলিশের স্থান, আজ সেটা বিশ্বাস হলো। বিশ্বাস কি ব্যাপারে? আমার গাড়ি চুরি হয়ে গিয়েছিল, আপনারা গাড়িটা পেয়েছেন এটাই বলতে এসেছেন, তাই না? আগে হ্যাঁ, আপনার গাড়িটা পাওয়া গেছে। আমরা ওই চোরকেও ধরে নিয়েছি যে মালাট থেকে সকালবেলা আপনার গাড়িটা চুরি করেছিল। মালাট থেকে? আচ্ছা, ওই গাড়ির নাম্বার কি MH02BK 1252 কি? হ্যাঁ, কেন? না, আসলে মালাড থেকে নয়, গাড়িটা আমার বাড়ি থেকে চুরি হয়েছে। আর আজ সকালে নয়, কাল রাতে চুরি হয়েছে। আমরা আপনার কথায় কি করে বিশ্বাস করব? হ্যাঁ, আসলে কি জানেন, ঘন্টা 5 আগে আন্ধেরি পুলিশ স্টেশনে আমি এই গাড়ির ব্যাপারে কমপ্লেন লিখিয়েছি। আপনি চাইলে পুলিশ স্টেশন থেকে সেটা জেনে নিতে পারেন। স্যার, 1 মিনিট। স্যার, তাহলে ওই মেয়েটা মিথ্যে কথা কেন বললো? আচ্ছা, আপনি বলুন, কাল রাত্রে কখন চুরি হয়েছিল? যখন রাত ওই 12টা সাড়ে 12টা নাগাদ আমি বাড়ি ফিরি, তখন বাড়ির বাইরে আমি ওই পনিটেলওয়ালা একটি লোককে দেখতে পাই। লোকই ছিল? আগে হ্যাঁ, আমি ভেবেছিলাম এমনিই দাঁড়িয়ে আছে, কিন্তু সকালে দেখলাম গাড়িটাই নেই আমার। মিস্টার কান্টোরা, আমরা আপনার গাড়ির ডিকির ভেতর থেকে একটা লাশ পেয়েছি। লাশ? আগে হ্যাঁ। আপনি কি এই লোকটাকে চেনেন? আগে না। আচ্ছা, আপনি ওই পনিটেলওয়ালা লোকটাকে ভালো করে দেখেছেন যে কালকে রাত্রে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল? দেখুন, আমি অন্ধকারে যতটুকু দেখতে পেয়েছিলাম সেইটুকুই। চলুন, আপনি আমাদের ওই লোকটার স্কেচ বানিয়ে দিন। দেখে তো নি লোকটা কেমন দেখতে। আসুন। ঠিক আছে। ইয়েস ডক্টর নয়না, আমাদের লটারির প্রাইজ কোথায়? এই যে স্যার। স্টিলের একটা ছোট্ট রড? আগে হ্যাঁ, এটা ওর হাতের মধ্যে ছিল। এটা এর হাতের ভিতরে ছিল? কোনো অ্যাক্সিডেন্টের জন্য এটা ওর হাতে লাগানো হয়নি তো? না স্যার, ওর হাতে কোনো অপারেশনের চিহ্ন ছিল না। তাহলে এই রড হাতের ভিতরে গেল কি করে? হয়তো ছোটবেলা থেকে এই রডটা ওর হাতের ভিতরে ছিল। রডটা এর মধ্যে প্ল্যান্ট করা হয়েছে, হয়তো কোনো ছোট ছিদ্র দিয়ে ভেতরে ঢোকানো হয়েছিল। একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। ইয়েস স্যার। এর উপর কিছু লেখা আছে। N23W34 22-85। স্যার, এটা তো কোনো ফোন নাম্বারও নয়। স্যার, এটা যাই হোক না কেন খুবই বিপজ্জনক। কোনো বড় ষড়যন্ত্র মনে হচ্ছে স্যার। হাতের ভিতরে একটা নাম্বার লুকানো রয়েছে। স্যার, কান্টোরা ওই লোকটার স্কেচ বানিয়েছে যে ওর গাড়িটা চুরি করেছে। এই দেখুন। অভিজিৎ, এটা একদম সেই রকমই যেরকম আয়েশা বানিয়েছে। এই লোকটাকে আয়েশা দেখেছিল। আচ্ছা, তার মানে এই লোকটা কন্ট্রোলার গাড়ি ওর বাড়ির বাইরে থেকে চুরি করে, আর তারপর গাড়িটাকে শপিং মলে নিয়ে যায়, যেখান থেকে আয়েশা ওই গাড়িটা চুরি করে। হ্যাঁ স্যার, একই রাতে একটা গাড়ি দুবার চুরি হয়েছে। কিন্তু এই লাশ গাড়ির ভেতরে কখন আসলো? সেটা তো এই পনিটেলওয়ালা লোকটাই বলতে পারবে। ওই ঝুটিওয়ালাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। কিন্তু স্যার, ওকে খুঁজবো কোথায়? ওই গাড়িটা আছে তো যেখান থেকে লাশ পেয়েছি, সেখান থেকে কোনো সূত্র পাওয়া যাবে। ওই গাড়িটাকে খুব ভালো করে চেক কর।
বাকি 3টে টায়ারে তো কিছুই পাওয়া গেল না। দেখি এই টায়ারে কি পাওয়া যায়। এই গাড়িটা 2বার চুরি হয়েছে, কোনো না কোনো সূত্র তো পাওয়া যাবে। পাওয়া তো উচিত বস। এখানে চুইংগাম লেগে আছে। চুইংগাম? হ্যাঁ, যেখানেই যায় না কেন এই চুইংগাম পিছু ছাড়ে না। 1 মিনিট দয়া, এখানে পেপার লেগে রয়েছে। হ্যাঁ। আরে ভাই সাবধানে করো। আরে বাবা সাবধানেই করছি। আরে ভাই রেগে যাচ্ছ কেন? এই জন্যই বললাম এটাতে কিছু লেখা থাকতে পারে যাতে ছিঁড়ে না যায়। একে তো চুইংগাম ঠিক করে বেরোচ্ছে না, তার উপরে তোমার এই এটা কি? আচ্ছা ঠিক আছে, পেপারটা ছিঁড়ে ফেলো। কি হলো? এতে হাসার মতো কি হলো? হ্যাঁ, না না স্যার, আমার তো একটা কথা মনে পড়ে গেছিল তাই হাসছিলাম। কি কি কথা মনে পড়ে গেল? ওই না মানে কি? হ্যাঁ স্যার ওই এই নাও, বেরিয়ে গেছে তোমার চুইংগাম। আর দেখেছো পেপারও ছেড়েনি। গুড জব। N23W3422-85 কি হতে পারে? স্যার না তো এটা কোনো টেলিফোন নাম্বার আর না কোনো ফ্যাক্সের নাম্বার। এটা কোনো অ্যাড্রেস হতে পারে, কিন্তু স্যার এরকম কোনো পিনকোডও তো জানি না। স্যার অ্যালফ্রেড হিচককের একটা মুভি এসেছিল, নর্থ বাই নর্থ ওয়েস্ট। সেখানে নর্থ বারবার ইউজ করা হয়েছিল। এটা সেরকম কিছু নয় তো? স্যার নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, কিন্তু এখানে ল্যাটিটিউড আর লঞ্জিটিউডের লাইন নেই। কিন্তু স্যার এইটুকু ইনফরমেশন নিয়ে তো এগোনো সম্ভব। কিন্তু আমাদের কাছে তো ওই ওপরওয়ালা আছে। উপরওয়ালা? ভগবান? ভগবান তো আছেই, কিন্তু তার সঙ্গেও আর একটা জিনিস আছে, স্যাটেলাইট। এই স্যাটেলাইট ওপর থেকে প্রত্যেকটা জিনিস দেখতে পায়, প্রত্যেকটা জিনিসের ছবি তোলেও। ওপর থেকে আমাদের বাড়ি, অফিস, এমনকি রাস্তায় চলন্ত গাড়ি আর লোকও দেখতে পায়। চলো কম্পিউটারে দেখি। স্যার এই হলো আপনার ম্যাপ। এবার এতে নর্থ 23 ফিট করো। ইয়েস স্যার। এই হলো নর্থ 23। গুড। এবার ওয়েস্ট 34 ফিট করো। ইয়েস স্যার। 34 ওয়েস্ট। হ্যাঁ, এবারে নর্থ 23 আর ওয়েস্ট 34 দুটোতে লাইন টানো। স্যার। এই যে স্যার। ও, এই সেই জায়গা, NSK ব্যাংক। যদি N23 আর W34 এর মানে NSK ব্যাংক হয়, তাহলে তো স্যার এই যা নাম্বার বাকি রইল 22-85 কি হতে পারে? ওটা ওই ব্যাংকের লকার নাম্বার হতে পারে। ব্যাংকের লকার? হ্যাঁ, লকার। আমরা অনেক কষ্ট করে এটাকে বের করেছি, আর ভয় পাচ্ছিলাম পেপারটা যাতে ছিঁড়ে না যায়, তাই এখানে নিয়ে এলাম। একবার আমার মনে হয়েছিল এটাকে জলে ধুয়ে কেমিক্যালে ডোবাই, কিন্তু যদি এই পেপারের মধ্যে কিছু লেখা থাকে সেটা মুছে যাবে। দেখা যাক যদি কিছু পাওয়া যায়। অ্যামেজিং। এই কেমিক্যালের 2-4 ফোঁটা আমাদেরও দিয়ে দিন, তাহলে এই ছোটখাটো কাজের জন্য আমাদের আপনার কাছে আর আসতে হবে না। আপনি এরকম কথা বলে মন ভাঙবেন না। আপনি যদি এখানে না আসেন তাহলে আমার কি হবে? নাও ভাই বিবেক, এবার আর তোমার কোনো কেমিক্যালের দরকার পড়বে না। দেখা যাক। টাকো রেসো?
হতে পারে এটা কোনো রেস্টুরেন্টের রিসিট। রেসো মানে রিসর্ট হতে পারে। ফ্যান্টাস্টিক বিবেক, ফরেন্সিক ল্যাবে এসেই তোমার মাথা কাজ করতে শুরু করেছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আই ক্যান ইউজ দ্য কম্পিউটার। কি টাইপ করলেন? রিসর্ট। এতগুলো নাম আছে, দেখতে দেখতে তো বিকেল হয়ে যাবে। আরে তুমি ওইটা টাইপ করো না, ওই ট্যাকো। হ্যাঁ না, মন্টাকো রিসর্টস। গাড়ি মনে হচ্ছে মন্টাকো রিসর্ট গেছিল, আর ওখানেই ওই পেপারটা টায়ারে আটকে গেছে। চলো মন্টাকো রিসর্টে যাই। প্লিজ কাম। আসুন ম্যাডাম। কারোর কাছে যদি চাবি না থাকে তাহলে কিন্তু কারোর লকার খুলি না। সেটা তো জানি স্যার, কিন্তু কি আর করা যাবে। এটাই তো সমস্যা, সিআইডির কথা শুনতেই হবে, সেই জন্য খুলে দিচ্ছি। শেষবার কবে খুলেছিল এই লকার? এই মোটামুটি 1 মাস আগে। এই যে খুলে দিয়েছি। ব্যাস, একটা প্যাকেট। আর কিছু নেই? ও, তার মানে এই সমস্ত গোলমাল এই ছোট্ট প্যাকেটটার জন্য হয়েছে? একটা লোকের হাতের ভিতরে একটা স্টিলের রড ফিট করা হয়েছিল, তার উপরে একটা কোড লেখা ছিল। তার মানে এই ছোট প্যাকেটটার মধ্যে অনেক বড় কোনো সিক্রেট আছে। আসুন স্যার, ওয়েলকাম টু মন্টাকো রিসোর্ট স্যার। আপনাদের লাগেজ বের করবো স্যার? না, আমাদের কাছে লাগেজ নেই। লাগেজ নেই স্যার? আমরা এখানে থাকতে আসিনি। নো প্রবলেম স্যার, আমাদের কাছে রুম অ্যাভেলেবল আছে স্যার, সময় কাটাতে পারবেন। আর তোমাকে বললাম তো আমাদের রুম লাগবে না। আমরা তোমার ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা আসুন। ইনি ম্যানেজার স্যার। স্যার আপনার সাথে ওনারা দেখা করতে চান। আমার সাথে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে। আপনি ওই গাড়িটা একবার দেখুন, ওই ব্ল্যাক কালারের। এটাকে চিনতে পারছেন আপনি? আগে না। একটু মন দিয়ে দেখুন, এই গাড়ি এখানে আপনার রিসর্টে এসেছিল? স্যার ঠিক মনে করতে পারছি না, কিন্তু গেটে একটা রেজিস্টার থাকে, ওতে সব লেখা থাকে গাড়ি কখন এলো কখন গেল। 1 মিনিট স্যার। মুন্না, রেজিস্টারটা নিয়ে এসো তো। এই নিন স্যার। এই গাড়িটা এখানে এসেছিল আর আমি জানতেও পারিনি। এসেছিল তো? হ্যাঁ, গুড। এই গাড়ি থেকে কাউকে নামতে বা উঠতে এখানকার কেউ নিশ্চয়ই দেখে থাকবে। গাড়িটা কে চালাচ্ছিল? আনন্দ, ওই সময় ডিউটি তুমি করছিলে? হ্যাঁ। তোমার মনে আছে গাড়ি কে চালাচ্ছিল? একটা লোক চালাচ্ছিল। একটু দেখো, এই লোকটা ছিল কেউ? স্যার এইটা ওই লোকটা নয়, ওই লোকটা একটু অন্যরকম দেখতে ছিল। এ ছিল? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। এই লোকটা ছিল? হ্যাঁ স্যার, এই ছিল। তার মানে এখানে আসা পর্যন্ত বেঁচে ছিল? আর এখান থেকে ওর লাশ বাইরে গেছে। এর সঙ্গে যা কিছু হয়েছে ওর রুমের মধ্যেই হয়েছে। এ কোন রুমে ছিল? স্যার রুম নাম্বার 204। আসুন আপনাদের দেখাচ্ছি। স্যার 1 মিনিট, আমি লাইটটা জ্বালাচ্ছি। 1 মিনিট, কোনো জিনিসে হাত দেবেন না। সুইচ কোথায়? স্যার এই দিকে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। গেস্ট এখান থেকে চলে যাওয়ার পরে কি রুমটা পরিষ্কার করানো হয়েছে? স্যার রুম তো পরিষ্কার করতেই হয়। স্যার কপাল ভালো যে আজকে শনি রবিবার নয়, নাহলে তো এখানে ভীষণ বেশি ভিড় হয়। হয়ে গেল, ঘর পরিষ্কার করে দিয়েছো? কোনো ছোটখাটো প্রমাণও পেতাম, সেটাও পাবো না। বিবেক, তুমি গাড়ি থেকে টর্চটা নিয়ে এসো তো। ইয়েস স্যার। স্যার একবার যদি হাউসকিপিংকে পরিষ্কার করতে বলা হয়, পুরো রুম একেবারে পরিষ্কার করে দেয়। ঠিক আছে, তুমি বলে দিয়েছো, আমরা বুঝতে পেরেছি কি এখানে কিছু পাওয়া যাবে না, কিন্তু বারবার তুমি একই কথা কেন বলছো? আচ্ছা, তোমরা কেউ মিলে এসব করোনি তো? হ্যাঁ, এই নিন স্যার। এটা কি?
ঘর এত সুন্দর করে পরিষ্কার করেছে, তাহলে এটা রয়ে গেছে। এটা কি? হাফ লিটারের বোতল। এমবাম। এই এমবামিক ফ্লুইডের বোতল এখানে কি করে এলো? এটা তো লাশের উপর লাগানো হয়, যাতে ও তাড়াতাড়ি পচে না যায়। ওই লাশটার উপরে ওই এমবামিং ফ্লুইড লাগানো হয়েছিল। তার মানে হলো এই লোকটা এই রুমেই মারা গিয়েছিল। এই রুমেই মারা গিয়েছিল। মিস্টার ম্যানেজার, এখানে একটা খুন হয়েছিল আর আপনারা সবাই মিলে পরিষ্কার করে সব প্রমাণ লোপাট করে দিয়েছেন। না না স্যার, আপনি কি বলছেন স্যার? আপনারা কি করছিলেন? এখান থেকে লাশটাকে বাইরে নিয়ে যাওয়া হয় আর সবাই বলছে কেউ কিছু দেখেনি। ঘর থেকে লাশ বাইরে নিয়ে যাওয়া হয়েছে, গাড়ির ডিকিতে লাশ রাখা হয়েছে, কিন্তু কেউ দেখেনি। হ্যাঁ স্যার এটা মনে হয়, স্যার এটা হয়তো রাত্রিরে হয়েছিল স্যার। আমি কিছু জানি না স্যার। তাহলে কি তোমার হোটেলের লোকেরা রাতে ঘুমিয়ে থাকে? হ্যাঁ, বাইরের গেটে তালা লাগানো দরকার ছিল তোমার। স্যার গেটে তো ওয়াচম্যান থাকে স্যার। স্যার, হ্যাঁ, ওই লকার থেকে এই প্যাকেটটা পেয়েছি। কোনো নকল একটা কোম্পানির নামেই লকারটা। সেটা তো হবেই, কিন্তু এমন কি আছে এই প্যাকেটে যেটা লুকিয়ে রাখা হয়েছিল ওই ব্যাংকের লকারে? এটা একটু খুলে দেখো তো। স্যার, সিরি চালিয়ে দেখবো? হ্যাঁ দেখো। স্যার পাসওয়ার্ড লাগবে, না হলে ফাইল খুলবে না। এবার পাসওয়ার্ড কোথা থেকে পাবো? তুমি এই গাড়িটা দেখেছিলে গেটের বাইরে যেতে? হ্যাঁ দেখে তো ছিলাম, মনে হচ্ছে এই গাড়িটাই ছিল। এত বড় একটা গাড়ি তোমার চোখের সামনে দিয়ে চলে গেল আর তুমি দেখতেই পাওনি? গাড়িটা এখান থেকে যাওয়ার সময় কি ঘুমোচ্ছিলে? স্যার আমি ডিউটির সময় ঘুমাই না। এই গাড়িটা করে একটা লাশ নিয়ে যাওয়া হয়েছে, বুঝেছো? লাশ। লাশ? হ্যাঁ লাশ। স্যার আমি কোনো লাশ দেখিনি। একটু রেজিস্টারটা দেখো। এই গাড়ি এখান থেকে বাইরে কখন বেরিয়েছে? স্যার এই দেখুন স্যার, এখানে লেখা আছে 3টের সময়। 3টের সময়? আর গাড়ি ভেতরে কখন এসছে? ভেতরে এসেছিল 1:30টার সময়। 1:30টার সময়? 1:30। 1:30টার সময়? 1:30টার সময়? কন্ট্রোলার গাড়ি এখানে 1:30টার সময় কি করে পৌঁছলো? এটা তো আমিও ভাবছি যে 1:30টার সময় কি করে পৌঁছলো। শহর থেকে এখানে আসতে 3 ঘন্টা লাগে। আর কন্ট্রোলা বলছিল ওর গাড়ি 12:30টার সময় চুরি হয়েছে। 12:30টায় চুরি হলো, 1:30টার সময় এখানে পৌঁছে গেল। 3 ঘন্টার রাস্তা 1 ঘন্টায়? এটা হতেই পারে না বস। এটা গাড়ি না হেলিকপ্টার? না এই গাড়িটা হেলিকপ্টার, আর না এই গাড়িটা চুরি হয়েছিল। এই কন্ট্রোলা মিথ্যে বলছে। চলো কন্ট্রোলাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করি। কোন আনন্দে এসেছো এখানে তুমি? জানো না এখানকার আবহাওয়া কেমন গরম হয়ে গেছে? একে তো সিআইডি ওই লাশ পেয়ে গেছে, এতক্ষণে হয়তো ওই কোডের মানেটা খুঁজে বার করে ফেলেছে। সিআইডির লোক গন্ধ শুকতে শুকতে যে কোনো সময় এখানে চলে আসতে পারে। টেনশনে আমার মাথা তো খারাপ হয়ে যাচ্ছে। আর সমস্যাটা হলো কি, একদিকে সিআইডির লোক, অন্যদিকে আমাদের ওপরওয়ালারা। যদি ওরা আমাদের না মারে তো এরা আমাদের মেরে ফেলবে। একদিকে খাদ্য, অন্যদিকে সমুদ্র। অদ্ভুত। এই কনসাইনমেন্ট আটকানো যাবে না, কারণ আমরা জানি না যে সেটা কোথায় আছে। বুঝতেই পারছি না যে কি করব। আসলে আমার কপালটাই খুব খারাপ। ওই সিআইডির দিকে নজর রাখো। ওরা যে কোনো প্রকারে ওখানে অবশ্যই পৌঁছবে, আর ওদের পিছু পিছু আমরা ওখানে পৌঁছব। আর তারপর পুরো সিআইডি টিমকে একসঙ্গে উড়িয়ে দেব। আচ্ছা আমি একটা কথা বলি? বলো, কিন্তু জ্ঞান দিও না। আজকাল তো আমার মুখ খোলাই দুষ্কর হয়েছে। দেখো, সিডিটা খুলছে না, তার কারণ ওর একটা সিক্রেট পাসওয়ার্ড চাই, একটা গুপ্ত শব্দ। তাহলে তুমি বরং
সিক্রেটটাই টাইপ করো, SECRET। না স্যার, কিছুই হচ্ছে না। স্যার ইউজুয়ালি মানুষ নিজের বার্থডে তার খুব প্রিয়জনের নাম আর না হলে কোনো ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেসের নামও রাখে। তার মানে যেমন জন এব্রাহাম বা সালমান খান এরকম? হ্যাঁ স্যার। তো তোমার ফেভারিট অ্যাক্টর কে? আমার স্যার রজনীকান্ত। রজনীকান্ত? ইয়েস স্যার, আজ অবধি ভারতবর্ষে ওনার স্টাইলকে টক্কর দেওয়ার মতো কোনো অ্যাক্টরই জন্ম নেয়নি। ঠিক আছে মুস্কান, রজনীকান্ত টাইপ করো। না স্যার, হচ্ছে না। আরে রজনীকান্তেও কাজ হলো না? ফেডরিক, তোমার হিরো স্টাইল এখানে চলবে না। এটা কি 85? মুস্কান স্যার 85 টাইপ করো তো। 85? হ্যাঁ 85। এই পুরো কোডে এই দুটো নাম্বারই বাকি আছে, এই দুটো টাইপ করো। হতে পারে ওই সিক্রেট পাসওয়ার্ড এটাই। স্যার হয়ে গেছে স্যার। স্যার ফাইল খুলছে। স্যার যে লোকটার গাড়ি সেই খুনি স্যার। মানে ওই কান্টোরা? ইয়েস স্যার, ও আমাদের মিথ্যে বলেছে। আর এই পনিটেলওয়ালা লোকটা স্কেচ বানিয়ে দেয়। আমরা ওর বাড়ি গেছিলাম, কিন্তু কন্ট্রোলা তো হাত থেকে পালিয়ে গেল স্যার। আমরা ওর ঘরে অনেক কিছু পেয়েছি স্যার, এই দেখুন। তার মানে কান্টোরা ওই মৃত লোকটাকে চিনতো? হ্যাঁ স্যার, ও কান্টোরের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। রাস্তায় হয়তো ওই পনিটেলওয়ালা লোকটা ওকে খুন করে দেয়, তারপর লাশটাকে গাড়িতে নিয়ে কোথাও যাচ্ছিল। আর তারপর ওই মেয়েটা গাড়িটা চুরি করে আর চেক পোস্টে গিয়ে ধরা পড়ে। হ্যাঁ, আর স্যার যেই গাড়ি চুরি হয়ে গেল, কন্ট্রোলা দেখলো যে ও ফেসে যাবে, ওই লাশটাকেও পেয়ে যাবে, তাই ও রিপোর্ট লিখিয়ে দিল যে ওর গাড়িটা চুরি হয়ে গেছে। স্যার স্যার দেখুন ফাইলে কি আছে। কনসাইনমেন্ট মানে কোনো মাল আসার কথা আছে 11টার সময় ধড়কন বাংলোতে। এটা কি মাল হতে পারে? ড্রাগস? আর্মসও হতে পারে, অস্ত্র। এই কান্টোরার রাস্তায় এত দেরি হচ্ছে কেন? পৌনে 11টার সময় আসার কথা। হ্যাঁ, আমিও এটা ভাবছি যে ও এখনো এলো না কেন। আর 11টাও বেজে গেছে। তুমি কি কান্টোরাকে আগে দেখেছো? না, আমি ওকে আগে কখনো দেখিনি। তুমিও কি আগে ওকে দেখোনি? না, আমিও ওকে দেখিনি। ওকে আমরা চিনব কি করে? আবার কোনো গন্ডগোল হবে না তো? গন্ডগোল কি করে হবে? আমি ওই লোকটার হাতের ভেতরে রড লুকিয়ে মেসেজ পাঠিয়েছিলাম, তাও কোড ওয়ার্ডে, যেটা কারোরই বোঝার কথা নয়। বুঝেছ? সালাম স্যার, কন্ট্রোলে এসে গেছে। হ্যাঁ, পাঠিয়ে দাও ওকে ভেতরে। আপনাদের মধ্যে কন্টোরাটাকে? আমি হলাম কন্টোরা, আর এই আমার পার্টনার ল্যাগোস। আপনাদের লেট হলো কেন? আরে এখানকার ট্রাফিক তো জানেনই আপনারা। কনসাইনমেন্ট কোথায়? এই তো আপনাদের কনসাইনমেন্ট। এ কনসাইনমেন্ট? কেন, তুমি আগে থেকে জানতে না নাকি? না না, অফকোর্স জানি, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এর সঙ্গে আরো কিছু আসার কথা ছিল। আরো কিছু? কি আরো কিছু? কারা তোমরা? আর এখান পর্যন্ত কি করে পৌঁছলে? আমার মনে হচ্ছে গন্ডগোল আছে। আরে রনি, তারা কোথায় গেলি তোরা? আরে ধর এদেরকে, পালাতে যেন না পারে। চুপ চুপ চুপ, সমস্ত বন্দুক নিচে ফেলো, ফেলো। বন্দুক নিচে, বন্দুক নিচে।
এই মেয়েটাকে ব্যাপারটা কি আমি জানি না। বল। দয়া, ভালো কথা এদের কাজ হবে। না, গুলি করে দাও গুলি। না না না, জানি না বলছি তো, আমি জানি না। বল। আমাকে মারতে চাইলে, কিন্তু আমাদের কথা শুনুন। বল 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 বল, তাড়াতাড়ি বল। বলছি স্যার, বলছি স্যার, ওই মেয়েটা একটা হিউম্যান বম্ব স্যার। হিউম্যান বম্ব? তোমরা কি ভেবেছ যত বুদ্ধি শুধু সিআইডি, তাই না? সিআইডি? বাকি সব বোকা। কন্টোরা? হ্যাঁ, এরা দুজন সিআইডির লোক। এ ইন্সপেক্টর দয়া, ও ইন্সপেক্টর অভিজিৎ। আমি জানতাম সিআইডির লোক যে কোনো প্রকারে কনসাইনমেন্ট খুঁজে বার করবে। এখন কনসাইনমেন্ট এই কন্টোরা নিয়ে যাবে, আর তোমরা সবাই তন্দুরির মতো আভেনে শাঁকা হবে। তোমার খেলা শেষ কন্টোরা। ওই রুমে একটা মেয়ে আছে, ও হিউম্যান বম্ব। মুস্কান, স্যার। তাড়াতাড়ি মেয়েটাকে বাইরে নিয়ে যাও। চল বলছি, তাড়াতাড়ি কি গাড়িতে ওঠ। আয়েশা, চাবি দে। ছাড় চাবিটা, ছেড়ে বলছি। দে চাবি। রিনা পালা, ছাড়। দে দাঁড়া আয়েশা, দাঁড়া বলছি। আয়েশা দাঁড়া, না হলে গুলি করে দেবো। মুস্কান, কি হলো? তুমি ঠিক আছো তো? স্যার আমি ঠিক আছি স্যার, ওর পায়ে গুলি লেগেছে, ও বেশি দূর পালাতে পারবে না। মুস্কান, তুমি গুলি কাকে করেছো? স্যার, আয়েশার উপর। আয়েশা কোথায় গেল? স্যার ও ওদিকে পালিয়েছে মেয়েটাকে নিয়ে। স্যার আপনারা জান আমি ঠিক আছি। স্যার ওকে ধরুন স্যার। রক্ত? আরে, রক্ত তো এখানে এসে শেষ হয়ে গেল। আয়েশা গেল কোথায়? এখানেই কোথাও হবে, কাছাকাছি। আয়েশা, ওই মেয়েটা কোথায় গেল? হ্যাঁ, এই মুস্কান তোকে পায়ে গুলি করেছে না? আমি কিন্তু মাথার খুলি উড়িয়ে দেব। কোথায় ও? কোথায়? ও নিজের মিশন কমপ্লিট করার জন্য বেরিয়ে গেছে। মিশন? কিসের মিশন? দয়া, স্টপ স্টপ স্টপ। বোম ডিটেক্টর খুব জোরে বাজছে। ওই মেয়েটা আশেপাশেই আছে। আরে, নেটওয়ার্কের কি হলো? মনে হচ্ছে অনেক ভিড়ের জন্য নেটওয়ার্ক ঠিক মতো আসছে না। এই তো দয়া, এটা কাজ শুরু করে দিয়েছে। এইদিকে আছে মেয়েটা। দয়া, ওই তো।
কোথায় পালাচ্ছিলি? হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম মহিলাদের মনে শিশুদের জন্য মায়া আছে, কিন্তু এই বোকা মেয়েটা যদি ধরা না পড়ে যেত তাহলে আপনারা কিছুই জানতে পারতেন না। আমি কি করতাম? ওই লোকটা আসা মাত্রই তো মরে গেল। তো ওকে নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, ওর হাতের এক্সরে করাতে। রড ওর হাতের ভেতরেই ছিল। ওই রডের মধ্যে সমস্ত মেসেজ আর নাম্বার লেখা ছিল। মানে তোমরা জানতে না যে এ আসবে? না। আর ওই লোকটা কে ছিল, পনিটেলওয়ালা? ওকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাকে আপনারা কখনো পাবেন না। কেন? পালিয়ে গেছে নাকি ওকেও মেরে ফেলেছ? ওকে কখনো পাবেন না। সে অমর, ওকে কেউ মারতে পারবে না। আচ্ছা, অমর? এমন কোন ওষুধ খেয়েছে সে? আমাদেরও একটু দাও, আমরাও অমর হই। উনি আপনাদের মধ্যেই আছেন। আমাদের মধ্যেই আছে? কোথায়? ওনার ফটোটা দেখে নিন। কম্পিউটারে একটু দেখো। স্যার, ওনার চোখটা ভালো করে দেখুন। ও গড, অভিজিৎ, এর চোখ দুটো তো একদম তোমার মতন। আর এই নাকটা তো ফেডরিক্সের মতো। বিবেক? কান তো দেখছি বিবেকের মতন। এর ঠোঁট আর জলাইন তো আপনার মতো স্যার। অদ্ভুত ব্যাপার তো। কিন্তু কন্টোরাও এইরকম স্কেচ বানিয়েছিল স্যার। দুজনে আলাদা আলাদা অংশ ছিল, কিন্তু একই রকম স্কেচ কি করে বানালো? যখন এই স্কেচটা বানানো হয়েছিল তখন আমি এর ছবিটাকে তুলেছিলাম আর থ্রু এমএমএস কন্টোরাকে পাঠিয়ে দিই। তোমরা সবাই আমাদের দেশের বিরুদ্ধে খুব বড় ধরনের অপরাধ করেছো। এর শাস্তি তোমরা নিশ্চয়ই পাবে।